ধনী মানুষেরা সবসময় বেশি আয় করে ধনী হয় না। অনেক সময় তারা কম লিক থাকার কারণে ধনী হয়। কম লিক মানে কি? আজকে আমরা সেটাই জানবো। একটা জাহাজ একদিনে ডুবে যায় না, ছোট্ট একটা ছিদ্র দিয়ে ধীরে ধীরে পানি ঢুকতে থাকে। প্রথমে কেউ গুরুত্ব দেয় না, তারপর এক সময় পুরো জাহাজটাই ডুবে যায়। মানুষের অর্থনৈতিক জীবনও অনেকটাই এমন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, বি অ্যাওয়ার অফ লিটল এক্সপেন্সেস, আ স্মল লেক উইল সিঙ্ক আ গ্রেট শিপ। আমরা সাধারণত বড় খরচকে ভয় পাই, কিন্তু বাস্তবে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট অদৃশ্য খরচ। প্রতিদিনের 200 টাকা, অপ্রয়োজনীয় ফুড ডেলিভারি, বারবার এক্সট্রা শপিং অথবা সাবস্ক্রিপশন। আজকেই শুধু বলে বা মনে করে খরচগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং আস্তে আস্তে আমাদের ভবিষ্যতও দুর্বল করে দেয়। একজন শিক্ষার্থীর উদাহরণ ধরি। সে প্রতিদিন 150 টাকা করে অপ্রয়োজনীয় খরচ করে। মনে হয় 150 টাকাই তো, খুব বেশি টাকা তো না, এতটুকু টাকা দিয়ে যদি বাঁচাইও, এতটুকু টাকা দিয়ে আর কি বা হবে। কিন্তু মাস শেষে সেটা প্রায় 4,500 টাকা। এক বছরে কত হয়? এক বছরে হয় 54,000 টাকা। এই টাকায় সে নতুন একটা স্কিল শিখতে পারত, আইএলটিএস কোর্স করতে পারত, ল্যাপটপটাকে সে আপগ্রেড করে নিতে পারত, নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে পারত। একজন চাকরিজীবী ভাবেন, স্ট্রেস কমাতে একটু শপিং করে আসি, কিন্তু প্রতি মাসে ইএমআই, অপ্রয়োজনীয় ব্র্যান্ড, বাইরের কফি অথবা লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না যে একটু একটু করে তার আয়ের চেয়ে তার ব্যয় বেড়ে যাচ্ছে। তার আয় বাড়ছে কিন্তু সেভিংস তো বাড়ছে না। আরেকজন গৃহিণী যদি প্রতিদিন বাজারে 50 থেকে 100 টাকা সচেতনভাবে বাঁচান, মাস শেষে সেই টাকায় জরুরি যে কোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিতে পারে। কারণ অর্থনৈতিক নিরাপত্তা শুধু বড় ইনকামে আসে না, আসে ছোট ছোট সচেতন সিদ্ধান্ত থেকে। টাকা উপার্জন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকা ধরে রাখা আরো গুরুত্বপূর্ণ। বলা হয় না যে স্বাধীনতা অর্জন করা টাফ, কিন্তু সেই স্বাধীনতা ধরে রাখা আরো টাফ। একটা জাহাজ সমুদ্রের পানির কারণে ডুবে না, ডুবে তখনই যখন সেই পানি জাহাজের ভেতরে ঢুকতে শুরু করে।